রেমিটেন্স দিয়ে তোরা চলাস খান কিরকলা তোর আব্বার যদি একবার রেমিটেন্স বন্ধ করে দেয় ভিক্ষা করে খাইতে কিরকলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার দেশবাসী। আমার মাথার উপরে যে লাশটা দেখতেছেন এটা হচ্ছে মুন্সিগঞ্জের রাসেল দেওয়ানের। সে প্রবাসীর মাটিতে মারা গেছে। তার পরিবার টাকা দিতে পারবে না, লাশ আনতে পারবে না, ডাইরেক্ট বইলে দিছে। মনে হয় গতকাল তার লাশটা তার কোম্পানি দাফন করে দিছে। আমার দুই পাশে যে দুইজনের ছবি দেখতেছেন তারা আমার দেশের মানুষকে কি বলে একটু অডিওটা শোনেন। হে বেটা কুত্তার বাচ্চা প্রবাসী করে নিয়ে কথা করে তোর সাহস দিছে কেটা বান্দির বাচ্চা। তুই যদি আমার এই বয়সটা দেওয়াস, ঠিক আছে, বয়সটা শোনাস, তাহলে তুই বয়সটা রিপ্লাই বাচ্চা অজাতের বাচ্চা খান কিরকল তোর আব্বা রেমিটেন্স দিয়ে তোরা চলাস খান কিরকলা তোর আব্বার যদি একবার রেমিটেন্স বন্ধ করে দেয় ভিক্ষা করে খাইতে কিরকলা আবার প্রবাসী করে নিয়ে কথা কস বান্দির। আচ্ছা মাইনে নিলে আমরা বাংলাদেশের 18-19 কোটি মানুষ, আপনারা টাকা না দিলে ভিক্ষা করে খাবো, আমরা ফকির। এই যে রাসেল দেওয়ান মারা গেছে একটা মাত্র লোক, আপনারা 1,20,00,000 প্রবাসী যদি 1 টাকা করে দিতেন, একটা ফ্যামিলির লাশ আনার টাকা নাও দেখতে পারে, কারণ একটা প্রবাসী 18-20 লাখ টাকা দেশে পাঠায় না অনেক সময়, অনেকেই তার আগে হয়তো মারা যায়। আপনারা যদি 1 টাকা করে দিতেন তাও 1,20,00,000 টাকা হইতো। তার লাশটা আনার পরেও বাকি 80-90 লাখ টাকা দিয়ে বা 1 কোটি টাকা দিয়ে তার ফ্যামিলিটা সুন্দরভাবে সারা জীবন চলতে পারত। আপনারা ভালো কাজে যাবেন না। কোনো প্রবাসীকে নিয়ে, একজনকে নিয়ে খারাপ কথা বললে, কোনো একজন প্রবাসী অপরাধ করলে আপনারা লাখ লাখ প্রবাসী খেয়ে পেতেন। একজন মানুষ মারা গেছে, সবাই মিলে তো তার লাশটা দেশে পাঠাইলেন না। ভাই টাকা আছে, ক্ষমতা আছে, ভালো কাজে লাগান। আর দেশের মানুষ কারোটা খায় না, ইনকাম করে খায়। ধন্যবাদ।